আসসালামু আলাইকুম। জীবনে সুখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে, দুঃখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে, ভালো থাকলেও আল্লাহকে ডাকতে হবে, খারাপ থাকলেও আল্লাহকে ডাকতে হবে। খারাপ সময়ের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত হলেও আল্লাহকে ডাকতে হবে। অসুস্থ থাকলেও আল্লাহকে ডাকতে হবে, সুস্থ থাকলেও আল্লাহকে ডাকতে হবে। জীবনে সবকিছু মনের মতো হলেও আল্লাহকে ডাকতে হবে, সবকিছু মনের মতো না হলেও আরো বেশি করে আল্লাহকে ডাকতে হবে। সবসময় নিজের খারাপ ভালো সময়ে তাকেই ডাকা উচিত যাকে ডাকলেই পাওয়া যাবে। আর তোমার খারাপ সময়গুলোতে রবের থেকে বড় কেউ সঙ্গী হবে না। বান্দা যখন নিঃস্ব হয়ে যায়, রব তখন তার পাশে এসে দাঁড়ায়। বান্দা যখন একা হয়ে যায়, রব তখন তাকে সঙ্গ দেয়। বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে রবকে ডাকতে চায়, রব তখন অনেক 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 বেশি খুশি হয়। সত্যি বলছি, আপনি যদি আপনার ভালো সময়গুলোতে রবকে স্মরণ করেন, তাহলে আপনার জীবনের খারাপ সময়ের মাত্রাটা অনেক কমে যাবে। রব আমাদের পরীক্ষা নিয়ে থাকেন, আমাদের পরীক্ষা নিয়ে থাকেন কখনো কিছু দিয়ে, আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে। যদি আয়ুব আলাইহিসসালামের ঘটনা বলি, তাহলে আল্লাহ তাকে অনেকদিন সুখে রেখেছিলেন, অনেকদিন ভালো রেখেছিলেন। যখন আয়ুব আলাইহিসসালাম রবের শুকরিয়া আদায় করতেই থাকলেন, তখন রব একবার ভাবলেন, ঠিক আছে, আয়ুব তো তার ভালো সময় আমাকে স্মরণ করছে, কিন্তু একবার দেখা যাক তার খারাপ সময়ে সে আমার প্রশংসা করে কিনা, আমাকে স্মরণ করে কিনা। তখন আয়ুব আলাইহিসসালামকে আল্লাহ 12 কিংবা 18 বছর অসুস্থ অবস্থায় রাখলেন। যখন তিনি রোগে আক্রান্ত, তখন তার পাশে তার স্ত্রীরা নেই, তার সন্তানরা নেই, সাধারণ মানুষজন নেই, কেউ নেই, কিচ্ছু নেই। 18 বছর কিংবা 12 বছর পরে যখন আয়ুব আলাইহিসসালাম সুস্থ হন, তারপর আয়ুব আলাইহিসসালাম রবের কাছে জানতে চাইলেন যে, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার আল্লাহ, আপনি যে আমাকে এই 12 কিংবা 18 বছর অসুস্থ অবস্থায় রাখলেন, এই যে আমাকে এত খারাপ সময় দেখালেন, এটা করে আপনার লাভ কি হয়েছে? আপনি কি এমন আনন্দ পেয়েছেন? যখন তিনি এই এতটা কঠিন সময় পার করার পরে সুস্থ হলেন, তখন তিনি রবের কাছে এই ছোট্ট প্রশ্নটি রাখলেন। তারপর রব বলেন, আইয়ুব, যখন আমি তোমাকে 70 বছর ধরে সুস্থ রেখেছি, তুমি আমার শুকরিয়া আদায় করেছো, তুমি আমার প্রশংসায় লিপ্ত ছিলে, তুমি আমাকে কখনো অভিযুক্ত করনি, কখনোই আমার আদেশ অমান্য করনি, তোমার প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম না, তুমি ওই পরীক্ষায় পাশ করেছো। কিন্তু আমি একটু জানতে চেয়েছিলাম যে তুমি তোমার সবরের হালাতে, মুসিবতের হালাতে আমাকে ডাকো কিনা, আমার প্রশংসায় লিপ্ত থাকো কিনা, আমার শুকরিয়া আদায় করো কিনা, আমি সেটাই দেখতে চেয়েছিলাম। এই এতটা বছর কঠিন সময় পার করেও, এত খারাপ দিন দেখা সত্ত্বেও, এত খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও, যখন তুমি অসুস্থ, তোমার পরিবারের কেউ তোমার পাশে নেই, তোমার কাছের মানুষগুলো তোমার থেকে দূরে সরে গেছে, সেই পরিস্থিতিতে তুমি আমার প্রতি কতটা কৃতজ্ঞ হও, সেইটা দেখে আমি মুগ্ধ। তুমি হয়তোবা আমার থেকে জানতে চাইছো যে আমি কতটা মজা পেয়েছি। তুমি 70 বছর সুখে থেকে আমাকে যতটা স্মরণ করেছো, যতটা আমার শুকরিয়া করেছো, আমার যতটা প্রশংসা করেছো, এই 70 বছরে আমি যতটা মজা পেয়েছি, তোমার এই 12 কিংবা 18 বছর সময়ের মধ্যে তুমি আমাকে যতটা স্মরণ করেছো, আমাকে যতবার ডেকেছো, যতবার আমার শরণাপন্ন হয়েছো, যতবার আমার প্রশংসায় লিপ্ত হয়েছো, তার থেকে অনেক অনেক বেশি খুশি হয়েছি আমি। তোমার বেদনার এক একটা দাগ আরশের আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে, আমি খুশি হয়েছি। তুমি সেই পরিস্থিতিতেও কোনো অভিযোগ করনি। তুমি আমার থেকে জানতে চেয়েছো সুস্থ হওয়ার পরে। বিশ্বাস করুন, আপনি যে আপনার খারাপ সময়গুলো ফেস করছেন, আপনি যে কঠিন সময়গুলো অতিক্রম করছেন, আপনি যে খারাপ সময়ের মুখোমুখি বারবার হচ্ছেন, এটা কি রব জানেন না? এটা জানেন, এটা জানেন, তিনি অবশ্যই জানেন। কিন্তু সেই খারাপ, সেই কঠিন সময়গুলোতে আপনার রিয়েকশন কি হবে, আপনার মনের ইচ্ছা কি হয়, রবের প্রতি আপনার ধারণা কি হয়, আপনার মন থেকে কি আওয়াজ আসে, সেগুলো রব দেখতে চান। আপনি আপনার খারাপ সময়ে কতটা অভিযোগ করেন আর ভালো সময়ে কতটা প্রশংসা করেন, সেটা রব দেখতে চান।
নিশ্চয়ই তিনি আমাদেরকে পরীক্ষা নেন, আমাদের পরীক্ষা নেন, কখনো কিছু দিয়ে, কখনো কিছু কেড়ে নেওয়ার মাধ্যমে, কখনো খারাপ সময় দিয়ে, কখনো ভালো সময় দিয়ে, কখনো পুরস্কৃত করে, কখনো তিরস্কৃত করে। আর এই প্রত্যেকটা পরিস্থিতিতে রবকেই স্মরণ করা উচিত। এই প্রত্যেকটা পরিস্থিতিতে রবের শুকরিয়া আদায় করা উচিত। এই পৃথিবীর সব থেকে বড় চিরন্তন সত্যের কথা আমাদের অন্তরে একটু আনা উচিত, আমাদের একটু ভাবা উচিত সেটা নিয়ে। জানো, এই পৃথিবীর সব থেকে বড় চিরন্তন সত্য কি? যে আমরা মারা যাব। খুব দ্রুত আমরা এই পৃথিবী থেকে চলে যেতে চলেছি। আমাদের মনে হয়তো সবসময় একটা ভয় কাজ করে যে আমি যেগুলো অর্জন করেছি সেগুলো না হারিয়ে যায়, আমি যেগুলো পেয়েছি সেগুলো না হারিয়ে যায়। কিন্তু মৃত্যু আমাদেরকে বারবার মনে করায় যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। একটা সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না, এসেছি, একটা সময় পরে আবার চলে যেতে হবে, এটাই বাস্তব। আর এটাকেই স্মরণ করতে হবে, এটাকেই নিজের মাথায় বসিয়ে নিতে হবে। যখন আপনি ভাববেন যে এই পৃথিবীতে আপনি নিঃস্ব অবস্থাতে এসেছিলেন আর নিঃস্ব অবস্থাতেই চলে যাবেন, তখন আপনার জীবন নিয়ে অভিযোগগুলো সরে যাবে, তখন আপনার হারানোর ভয়গুলো কমে যাবে। আমরা আমাদের ভালো সময়গুলোতে রবকে ডাকলে রব যতটা খুশি হয়, আমাদের খারাপ সময়ে তার কথা স্মরণ করলে আমাদের রব তার থেকে অনেক 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 বেশি খুশি হয়। বিশ্বাস করুন, এই খারাপ সময়টাও চলে যাবে, এই কঠিন সময়টাও রব দূর করে দেবে। কিন্তু এই কঠিন সময়গুলোতে যদি আমরা অভিযোগ করি, তাহলে সেগুলো হয়তো রবের মনে থেকে যাবে। তাই কখনো অভিযোগ করা যাবে না, তাকে বলতে হবে, আপনাকে ধন্যবাদ আমার রব, আপনার শুকরিয়া জানাই যে আপনি আমাকে অনেক কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করাননি, আপনি এর থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আমাকে ফেলেননি, আপনি এর থেকেও খারাপ সময়ের মধ্যে আমাকে ফেলেননি, দেখাননি। বিশ্বাস করুন, আল্লাহ তার পছন্দের বান্দাগুলোকে একটু খারাপ সময় দেখান, আল্লাহ তার পছন্দের বান্দাগুলোকে একটু কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করান, এবং তিনি আশা করেন যে আমরা এই কঠিন সময়গুলোতেও তার বিরুদ্ধে আমরা যাব না। আল্লাহ তাআলার পছন্দের বান্দাগুলোকে একটু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তিনি জীবন অতিবাহিত করান, একটু খারাপ পরিস্থিতির মধ্যে ফেলেন, এবং তিনি আশা করেন যে আমার বান্দা তার খারাপ সময় আমার বিপক্ষে যাবে না, আমার বিরুদ্ধে যাবে না। আর যদি আমরা ঠিক তেমনটাই করে থাকি, তাহলে কোনো না কোনো ভাবে আমরা তাকে কষ্ট দিয়ে ফেলি। একটা কথা সব সময় নিজের অন্তরে গেঁথে নেবেন যে আল্লাহকে নারাজ করলেও আমাদেরকে যেতে হবে, আল্লাহকে রাজি করলেও আমাদেরকে যেতে হবে। যদি আমরা আমাদের রবকে খুশি করাতে পারি, তারপরেও এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। যদি খুশি না করাতে পারি, তারপরেও এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে। তবে হ্যাঁ, যদি আমরা খুশি করাতে পারি, তিনি আমাদেরকে নিশ্চয়ই আমাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। আর যদি আমরা তার বিরুদ্ধে আচরণ করি, হয়তোবা আমাদেরকে অনেক শাস্তি ভোগ করতে হবে, হয়তোবা আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হবে, এবং সেটা এই পৃথিবীর পরীক্ষাগুলোর চাইতেও কোটি 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 গুণ ভয়ঙ্কর। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, কিন্তু প্রকৃত ভবিষ্যৎ কি? প্রকৃত ভবিষ্যৎ তো মৃত্যু। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, সে ভালো হোক বা খারাপ। একজন নেশাখোরেরও মৃত্যু হবে, একজন জুয়াখোরেরও মৃত্যু হবে, একজন মিথ্যাবাদীরও মৃত্যু হবে। প্রত্যেকটা মানুষ মারা যাবে। যারা খারাপ কাজের সাথে যুক্ত তারাও মারা যাবে, যারা ভালো কাজের সাথে যুক্ত তারাও মারা যাবে। তবে কিছু মানুষ পুরস্কৃত হবে আর কিছু মানুষ তিরস্কৃত হবে। এখন তুমি কোন দলে সামিল হবে, এটা তোমার পরিকল্পনার অংশ হওয়া উচিত, এটা তোমার মনের ইচ্ছা থাকা উচিত। রব তার কোরআনের মধ্যেই বলেন যে তোমরা কি আমার কাছে আসবা না? ডাকলেও আসতে হবে, না ডাকলেও আসতে হবে, মানলেও আসতে হবে, না মানলেও আসতে হবে, এবং তোমার সম্পূর্ণ জীবন আমি তোমার সামনে দেখাবো। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত রেকর্ডেড, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত ক্যাপচার্ড। আমরা জীবনে যে যাই করছি সেগুলো সব রেকর্ডিং হচ্ছে। তবে বিশ্বাস করুন, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। না, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। এখনো তওবার পথ বন্ধ হয়নি। নিঃসন্দেহে
আমাদের সেই সুযোগ আছে, কিন্তু এই সুযোগ কতক্ষণ থাকবে তা আমাদের রব ভালো জানেন। ফিরে আসার পথ কতক্ষণ খোলা রাখবেন সেটা তিনিই ভালো জানেন। তবে এখনো কোনো পরিবর্তন যদি না করতে পারে তাহলে পস্তাতে হবে। একটা সময় পরে আমাদের আফসোস গুলো কোনো কাছে আসবে না। যদি আপনার ভবিষ্যৎ যদি সত্যি আপনাকে টেনশন দেয়, তবে টেনশন করা উচিত সেই ভবিষ্যৎ নিয়ে যে ভবিষ্যৎ চিরন্তন সত্য। মৃত্যুর পরেও একটা অন্যরকম জীবন আছে। সেই জীবন কেমন হতে চলেছে আমরা কেউ জানি না। সেখানে কিছু সুন্দর থেকে সুন্দরতম দৃশ্যও আছে, সেখানে কিছু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দৃশ্যও আছে। আমরা কেউই জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে, কিন্তু বিশ্বাস করুন, এখনো আমাদের হাতে সময় আছে, এখনো আমাদের কাছে সুযোগ আছে। তবে এই সময় এই সুযোগ কতদিন থাকবে এটার ইনফরমেশন কারোর কাছে নেই। আমরা এই পৃথিবীতে কতদিনের মেহমান সেটা আমরা কেউ অবগত নই। আমরা হয়তোবা এই পৃথিবীতে অনেক কিছু নিয়ে জোর জবরদস্তি করতে পারি, এই পৃথিবীতে আমরা অনেক কিছু নিয়ে চিৎকার করতে পারি, অনেকের উপর আমরা অত্যাচার করতে পারি, জুলুম করতে পারি, অবিচার করতে পারি, জুলুম করতে পারি, কিন্তু এই পৃথিবীর কেউ জোর দিয়ে বলতে পারবে না যে আমি সারা জীবন এই পৃথিবীতে থাকবো। আমরা কি নিয়ে অহংকার করব? আমাদের কাছে কি আছে? সামান্য সুস্থতা, সেটাও আল্লাহর দান। আমাদের যে যৌবন, সেটাও আল্লাহর দান। আমরা কি নিয়ে অহংকার করব? তোমার স্বাস্থ্য, তোমার সম্পদ, তোমার শক্তি, এই সবকিছু আল্লাহর দান। তুমি কি নিয়ে অহংকার করবে? আমাদের শরীরটা তিনি এত সুন্দরভাবে সাজিয়েছেন, এর মধ্যে কোনো একটা কিছুতে যদি সামান্য অসুবিধা হয়ে যায়, আমাদের সমস্ত অহংকার চলে যাবে। এই জন্য আপনাকে বলি যে খারাপ সময়েও রবকে স্মরণ করতে হবে, ভালো সময়েও রবকে স্মরণ করতে হবে, কঠিন পরিস্থিতিতেও রবকে স্মরণ করতে হবে, সহজ সুন্দর পরিস্থিতিতেও রবকে স্মরণ করতে হবে। কোনো কিছু পেলেও রবকে স্মরণ করতে হবে, কোনো কিছু থেকে বঞ্চিত হলেও রবকে স্মরণ করতে হবে। জীবনে কিছু আফসোস থাকলেও রবকে স্মরণ করতে হবে, জীবনে কিছু অভিযোগ থাকলেও রবকেই স্মরণ করতে হবে। আর জীবনের কোনো বিষয় নিয়ে ফরিয়াদ জানাতে হলেও রবকেই স্মরণ করতে হবে। যদি রবের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হয় তাহলেও রবকে স্মরণ করতে হবে। আর যদি রব থেকে ভালোবাসা পেতে হয় তবুও তাকেই স্মরণ করতে হবে। তবেই না তিনি খুশি হবেন, তবেই না তিনি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আকুতিগুলো পূরণ করে দেবেন, তবেই না তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। আশা করছি আমরা সবাই আমাদের রবের প্রতি 24 ঘন্টা শুকরিয়া আদায়ে ব্যস্ত থাকবো। রব তো আমাদেরকে শুধুমাত্র তার গোলামি করার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন। রব মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।